আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আর এখানে দেখো কি বানাবো, আজকে কি রান্না করব। এখানে মুরগির মাংস নিয়েছি 2 কেজি, আর এখানে আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। তো বিরিয়ানি পাকাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি চলো। এখানে যে পেঁয়াজটা আমি বাদামি করে নিয়েছি, আর একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে টক দই দিয়ে দিলাম, আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানিগুলো খুবই ভালো লেগেছে, এই রান্নাটা সুন্দর হয়েছে অনেক। তো ভাই ও বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অবশ্যই পাশে থেকো। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল বানাবো তার জন্য। আর এখানে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসগুলো দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়েছিল এই বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা হচ্ছে রান্নার জন্য হচ্ছে আমার ছেলের জন্মদিনের, তো বিরিয়ানি রান্না করেছিলাম। তো সেটাই তোমাদেরকে অল্প অল্প করে একটু শেয়ার করে দিলাম। আর ভিডিও তো প্রতিদিন ছাড়তে হবে, তো তার জন্য ভিডিও অল্প অল্প করে তৈরি করে একসাথে এডিটিং করতে হয়। তো এখানে মাংসগুলো সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে দেখো আলুগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু তোমার এই মাংসগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, তো মাংসগুলো হতে কিন্তু বেশিক্ষণ একটা লাগে না, তার জন্য আলুগুলো একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো এক হাত দিয়ে মোবাইল ধরা আর আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু ভীষণ কষ্টই হয়। তো এখন ভালো করে আমি অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ঢেকে রেখে দিলাম। তো সে রান্নাটা করে নিলাম। আর এখানে দেখো, এখানে কিন্তু আমি ঘি আর তেল দিয়ে গরম করে আর পোড়া চালটা দিয়ে নিলাম। এখানে হচ্ছে 1.5 কেজি চালের এই চাল পোলাও। তো এখানে 1.5 কেজি চাল দিয়েছি আর 2 কেজি মাংস দিয়েছি। আর এখানে দেখি বুঝতে পারতেছো যে কত বড় পাতিলাটা। তো এখানে সাহস করে রান্নাটা করে নিলাম। তো এই তো দেখো, এখানে গরম পানিও দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এখানে তো দমে বসিয়ে দিব। এখন চুলাটা আঁচটা কমিয়ে দিলাম। আর এখানে দেখো, এই তো আমি রান্নাটা কিন্তু করে নিয়েছিলাম, মুরগির মাংস রান্নাটা। তো এই তো তোমাদেরকে তখন দেখা নেই, তো এখন দেখিয়ে নিলাম। আর এখানে এই তো দেখো অনেকটাই পানি শুকিয়ে এসেছে। তো এখন আর একটু পানি লাগবে, গরম পানি দিয়ে দিব। তো গরম পানি কড়াই আছে, তো এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে এই তো একটু সামান্য একটু গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার দমে দিয়ে দিলাম। তো এরকম করে 2-3 বার করেই আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে এখন এই তো মাংসগুলো দিয়ে দিলাম। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা। আমার এই বিরিয়ানিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো। আর অবশ্যই আমার ছেলেদের জন্য দোয়া করো। তো আল্লাহ হাফিজ।